আচ্ছা, আমরা তাহলে পরের অঙ্কগুলোতে আসি। তোমার হলো এখানে বেশি যেগুলো সালে আসছে সেগুলোই আমরা করব। তো এখানে যেটা আছে এরপরে ৪-এর ১ নম্বরে চলে আসো। ৪-এর ১ নম্বর। 3 লাগবে না? ৩ নম্বরটা আপাতত তোমার জন্য স্কিপ করো, সমস্যা নেই। ৪-এর ১ নম্বর। 3 ও 1 ও স্কিপ। তাহলে হ্যাঁ, দুইটা হ্যাঁ। দুইয়ের তো আমি শুনতে পাইনি। ২-এর ১ নম্বর পারছো না? ১ নম্বর এবং 1 নম্বরটা শুনতে পাইছি, 2 নম্বরটা শুনতে পাইনি। আচ্ছা, তোমাকে আমি রেকর্ডেড ভিডিও পাঠাইছি মনে হয় ওই যে মেসেঞ্জারে, ওটা দেখে নাও। তাহলে বুঝতে পারবা। আচ্ছা, ৪-এর ১ নম্বরটা আগে দেখো, তারপরে আমি দেখতেছি। ৪-এর ১ নম্বরে আচ্ছা আছে হলো লেফট হ্যান্ড সাইড তোমার হলো সাইন ১৮ ডিগ্রি, সাইন ১৮ ডিগ্রি প্লাস হচ্ছে কজ ১৮ ডিগ্রি। তুমি যখনই এইটা অঙ্কটা করতে চাবা তোমাকে এক জাতীয় করে দিতে হবে, অর্থাৎ দুটোই হয় সাইন দিতে হবে, নয় দুটোই তোমাকে কস দিতে হবে। এই দুইটার একটা করতে হবে। তাহলে তুমি এখানে সাইন আছে, সাইনকে তুমি কস করে ফেলো, অথবা কসকে তুমি সাইন করে ফেলো, যে কোনো একটা। সাইনকে তুমি যদি কস করতে চাও তাহলে তোমাকে কি ৯০ এর সাথে একটা হিসেব নিয়ে আসতে হবে। ৯০ মাইনাস কত করবা? ৭২। হুম, 72। ৯০ মাইনাস ৭২ যদি করো তাহলে এটা তোমার কজে চলে যাবে। কস তাহলে তুমি লিখতে পারবা কস ৭২ ডিগ্রি প্লাস হলো কস ১৮ ডিগ্রি চলে আসতেছে। এবার তোমার সূত্র পড়ে যাবে cos c প্লাস cos d। cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই হচ্ছে 2। তারপর আবার cos আসবে, cos c মাইনাস d বাই হচ্ছে 2। এটা আসবে। তাহলে ওভারঅল এখান থেকে তুমি পাবা এটা ৭২ আর ১৮ যোগ করলে হয় ৯০। ৯০ কে ২ দিয়ে ভাগ করলে হবে ৪৫। তাহলে 45। cos ৪৫ ডিগ্রি আসবে। আর এখানে তোমার একইভাবে আসবে হলো cos ৭২ থেকে ১৮ বিয়োগ করে ফেলো, ৪৪। ৪৪ কে ৭২ বিয়োগ ১৮, ৫৪। ৫৪ কে ২ দিয়ে ভাগ করো, 27। ওভারঅল এটা 27 শোন। আসবে। cos 45 ডিগ্রি 1 বাই রুট 2। আর এখানে cos 27 তো আসতেছে, থাকলো। এটা কাটাকাটি করলে রুট 2 cos 27 ডিগ্রি। এইটাই হলো রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই তোমার রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। ঠিক আছে? স্যার, এই স্যার অবস্থা। এটা 2 ইন্টু 1 বাই রুট 2 কাটলে 2 কিভাবে হয় এটা? এই যে রুট 2 আর এখানে 2 কাটাকাটি করলে তো রুট 2 থাকবে। এখানে 2 মানে কি? 2 মানে রুট 2 ইন্টু রুট 2। একটা রুট 2 একটা রুট 2 কাটে, আর একটা রুট 2 থেকে যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে তোমার ৪-এর ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর এগুলো তো সব একই রকম। তাহলে এগুলো তুমি নিজে করতে হবে। চারের কোনটা কোনটা করব? ৪-এর ২, ৩, ৪ এগুলো সবই করবা। 3, 4। আচ্ছা। আচ্ছা, ৫-এর ১ নম্বর দেখো এবার। ৫-এর ১ নম্বর, ৫-এর ১ নম্বরে আছে লেফট হ্যান্ড সাইড। তুমি একটু মিউট করো। স্যার আমি একদম ওই পাশে, মানে যে পাশে মিট করি অলওয়েজ। হ্যালো। হ্যাঁ। ওই পাশে আমি যেতে পারছি না কেন বুঝতেছি না আমি এটাতেও। ও মানে আচ্ছা। আমার ফোনে বামে স্কিপ করলে তো ওইটা চলে আসতো ভিডিওতে। তো যাওয়া যাচ্ছে না কেন বুঝুন। এবার এবার আসছে আবার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইবার দেখো tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি তখন আমাকে জিজ্ঞেস করো। tan আছে, এটা tan কে sin বাই cos আমরা নিয়ে যেতে পারি। তাহলে এটাকে আমরা sin 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 এটাই নিয়ে গেলাম, বাই করলাম cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। একইভাবে এখানে sin 45 ডিগ্রি minus theta by 2 by cos 45 degree minus theta by 2।
তাহলে এই যে একটা ব্যাপারটা, এখানে তুমি এইটাকে সূত্রে ফেলার জন্য এক কাজ করবা, 2 দিয়ে উপরে নিচে গুণ করবা, উপরেও 2 দিয়ে গুণ করবা, নিচেও 2 দিয়ে গুণ করবা, অর্থাৎ 2 দিলা সাইন, একটু এইভাবে লেখো, থিটা প্লাস 45, একটু ঘুরে লিখলাম, বাই 2 সাইন 45 মাইনাস থিটা বাই 2, এইটা লিখলাম, বাই আবার নিচে 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এই হচ্ছে ব্যাপার, দুইটা 2 উপরে নিচে গুণ করাতে কাটাকাটি হয়ে গেছে। তুমি এবার দেখো এইটা একটু সূত্রে মেলাও, 2 sin, এটা ধরো c প্লাস d বাই 2, এটা আসতেছে। আর আরেকটা তুমি ধরো d মাইনাস c বাই 2, এখানে এটাকে d ধরো মাইনাস c বাই 2। তাহলে হিসেব করে দেখো তো, এটা একটা সূত্র পড়ে, সূত্রটা কি তুমি মিলাও, শ্যাম তুমি সূত্রের সাথে মিলাও, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 ইকুয়াল টু কত লেখা যায় বলো? স্যার হ্যাঁ, 2 সাইন সাইন এক্স সাইন বি মানে সাইন সি প্লাস সাইন ডি। এইটা হলো cos c মাইনাস cos d সূত্র, cos c মাইনাস cos d, দেখো ভালো করে, cos c, c হচ্ছে থিটা, মাইনাস cos d cos 45 ডিগ্রি, এটা আসবে। একইভাবে নিচে সূত্র হলো cos c প্লাস cos d, এখানে কিন্তু c হলো 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি প্লাস হলো cos থিটা। এবার cos 45 ডিগ্রির মানটা বসায় দাও, তোমার cos 45 ডিগ্রির মান হলো 1 বাই রুট 2, বাই হবে এখানেও 1 বাই রুট 2 প্লাস cos থিটা, লসাগু করো, লসাগু করলে রুট 2 আসবে, রুট 2 cos থিটা মাইনাস 1 বাই এখানেও রুট 2, 1 প্লাস, তোমার ওখানে সাউন্ড হচ্ছে, হ্যাঁ সাউন্ড হচ্ছে, রুট 2 আসতেছে, এখানে তোমার হলো এইটার এটা কেটে দাও, কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকে রুট 2 cos থিটা মাইনাস 1 বাই নিচে থাকবে 1 প্লাস রুট 2 cos থিটা। এটাই তোমার প্রমাণে আছে, আসলে রুট 2 cos থিটা প্লাস আকারে থাকলে আগে নেওয়া যায়, এটা রুট 2 cos থিটা মাইনাস 1 বাই আসবে রুট 2 cos থিটা প্লাস 1, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তোমার হলো 5-এর 2 নম্বর ম্যাথটা সেম টাইপ, সেম একই রকম, তুমি এটা করতে পারবা। স্যার একটা কথা বলবো, বলো। ওই 7 বি তো আমি 8 পর্যন্ত গেছি, তো আজকে ম্যাথ গুলো করবো নাকি কালকে, মানে যেগুলো আছে ওগুলো করবো? আবার স্যারও পড়া আছে ক্লাস। আচ্ছা তাহলে তোমাকে এই পর্যন্তই রাখতেছি, তুমি এই পর্যন্তই এইগুলো শেষ করে নিও, ওকে? এই পর্যন্ত হ্যাঁ, 4-এর 1 থেকে 5 পর্যন্ত করবো। তুমি 2 নম্বর করবা, 4-এর 1 থেকে 4 পর্যন্ত করবা, আর 5-এর হচ্ছে 1-2 করবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।